বাবা এটা তো তারা ফোনে বেশি লাইছে জো Okay. White. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যারা এখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আর একটা ব্লগ লই এলাম আপনারা লাগে, আশা করাম ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, আপনারা একটা লাইক আমরা লাগে অনেক মূল্যবান। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল ব্রেকফাস্ট থাকি। তো আমি আমার ব্রেকফাস্টটা অলরেডি করে লইছি, আর এখন আমি আমার হাজবেন্ডের লাগে ব্রেকফাস্ট করলাম আর আমার ফুয়ার লাগে করলাম। তো আজকের ব্রেকফাস্টও আছে গিয়া এক পাউচ আর পরোটা। তারপর দেখতে পারলা বিনস আমি অলরেডি গরম করিয়ে রাখছি। তো ব্রেকফাস্টগুলো রেডি হয়ে গেছে গিয়া। আজকে আমরা একটু বাইরে যাইবার প্ল্যান আছে। সো এখন আমি আমার বেবিরে কুইকলি রেডি করে লইমু। তো বাইরের ওয়েদারটা দেখলাম একটু ঠান্ডা আছে আর কি, অত বেশি ঠান্ডাও না গরমও না। সো ওয়েদারের উপর ডিপেন্ড করিয়া একটা সুইটার আর একটা ট্রাউজার কিনে দিলাম আর কি। সো আমার ফুয়ারের ফরিস মিলের উপর ফাতিমা এগুলো ফলো ইয়া আমরা বাস দিয়েছিলাম, আর একটা অ্যাপয়েন্টমেন্ট আসছিল আমার হাজব্যান্ডের। সো এখন আমরা হসপিটালে যাচ্ছি, তারা ভিতরে গেছেন গিয়ে আর আমরা বারে আছি আর কি। তো একটা কাপাচিনো লইলাম আর একটা কেক লইলাম। অনেক সময় যেহেতু লাগবো, ওয়েট করা লাগবো। আর বেবিও দেখলাম একটু ঠান্ডা আসুন, খেলাধুলা করা আর কি। বাইরে অনেক বাতাস, একটু ঠান্ডা আছে। তো আর কি হসপিটাল থেকে আমরা বাড়ি গেছি গিয়া আতাইন দিয়েছেন ভিতরে মেডিসিনও লাগি, আর আমরা বাড়ি ওয়েট করলাম। তো ওখানের মাঝে লাম্পা কিউ অনেক সময় লাগবো আর কি। সো কিতা করতাম ভাবলাম। তো আর কি আমি আমার আর কি গো করলাম গিয়া বেবিও খান্দাকাটি করা। সো আমরা হইলাম খান্দাতে একটা মিনি পার্ক আছে। সো পার্কও গিয়া বইতাম পারবো, তারা খেলাইতে পারবো। পার্ক বলতে আর কি ওলা বইবার এরিয়া আছে, আর সাইলেন্সিও বইতে পারবা। হসপিটালের খান্দাতলা পার্ক কিংবা ক্যান্টিন কিছু থাকলে ভালো হয়, পেশেন্ট হলতো লাগে অথবা যারা লগে যায় তারা লাগে একটু ভালো হয়, টাইম পাসর লাগি আর একটু বইবার লাগে আর কি ভালো। তো এটা অনেক নাইস, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অত মানুষের মাঝে, বাট তারপরও জায়গাটা অনেক কোয়াইট। তারপর আমরা যেটা হলাম গিয়া আইলাম গিয়া ম্যাকডোনাল্ডও খাইবার লাগি। তো প্রায় গড়ি হয়েছে গিয়া 2টা, আর আমরা পাক্কা সকাল বার ইসলাম দেখতে পারলাম। তো নাস্তা করিয়া প্রায় 10:30টায়। তো আমার বেবি দেখতে পারা ফেস একটু টায়ার্ড, ঘুমও আসছে, একটু বুকও লাগছে। তোমার আইসার আগুনটা তো আর কি আমরা খানিও হচ্ছে একটু সময় অপেক্ষা করার পরে এখন আমরা খাওয়া দাওয়াটা সারিলাইমু। আর এখনকার ভিডিওটা আমার ফুয়া করা, আমার ভিডিও করার তেমন একটা খেয়াল আসছিল না এখন। আর যেহেতু তোমার শরীরও তেমন একটা ভালো নাই, তো আর কি আর জানে মানছিল না ভিডিও করা। সো আমার ফুয়া কইল কি হ্যাঁ করবো। তো ভিডিও করা একটু বেশি লড়াইয়া সারাইয়া। তো আমরা লাঞ্চের লাগে আজকে আমরা একটা লইছিলাম আর কি বরাবরের মতো ফ্রাইস আর হয়েছে গিয়া বার্গার রাপ, বেবির লাগে হ্যাপি মিল আসছিল, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট সস, অরেঞ্জ জুস, আর হয়েছিল গিয়া কোক, নন আইস কোক, আর হয়েছে গিয়া তো আসিল আমরা রাপ আসিল আমার লাগি।
তো ডিনারও আর কি লাঞ্চও আজকে আমরা অতও আর কি খাইলিমও খাইয়া তারপর আস্তে আস্তে গড়ো যাইম কি। আর ভিডিওটা আর কি এখনও শেষ হয়েছে না, ভিডিওটা আর একটু পর শেষ হইব। গরু গিয়ে আমি আপনার লগে শেয়ার করবো একটা রেসিপি, সো অবশ্যই আমার লগে থাকবা। আর রেসিপিটা হয়েছে গিয়া মাছ আর কি মানে চিবড়ি মাছে ওটা মাছরে আমি গ্রিল করবো। তো একবারে সহজ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দরকার এটার লাগি। আর হয়েছে গিয়া খাইতে অনেক মজা লাগে। সর্বপ্রথম যেটা লাগবো লবণ, ব্ল্যাক পেপার, লেমন জুস আর হয়েছে গিয়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা যে কোনো অয়েল দিলেই লই যাব। ওখানের মাঝে আমি 6টা মাছ লইছি। তো এই মাছটি খাইতে মজা লাগে, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারবা। তো লবণটা পরিমাণ মতো দিলে দিলাম 1/2 টিস্পুন। আর হইছে গিয়া লেমন জুস দিমু 2 টেবিল স্পুন। আর হইছে গিয়া লেমনের জুস একটু কমাইয়া দিলাম না, আমার ঘর লেমন যে আছে ফ্রেশ লেমন একটা নাই আর কি, দেখাই মনে পড়ে। আর দিলাম 2 টেবিল স্পুন অলিভ অয়েল। ব্ল্যাক পেপারটা ক্রাশ করিয়া দিলে ভালো হইব, সো তার লাগি ফ্রেশ ব্ল্যাক পেপার ক্রাশ করিয়া দিলাম। তো এখন বালা করি সবটা মিক্স করি লইমু। বালা করিয়া মিক্স করে লইলে সব ফ্লেভার মাছের ভিতরে আমাই যাইব। আর কুক করা বাদে সুন্দর একটা ফ্লেভার আইবা, খাইতে অনেক মজা লাগবো। তো আপনারা যারা এখনো ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করবা। আরেকটা হচ্ছে গিয়ে একটা আরাবিক স্টাইল গ্রিল ফিশ। সো তারাই ওলা করইন আর কি। তারাই কোনো সময় দেখা যায় খালি লবন্দি করিলেন তারপর লেবু দিয়ে খাইলে নিচ্ছি। সো আমি আজকে নর্মাল করমু। বালা করি পানটারে গরম করছি, আওয়াজ তো শুনতে পারছই। সরি। গরম করার পরে একটু কয়েল দিয়ে আর কি আমি দিলাম সিজলিং পানের মাঝে। আরেকটার মাঝে দেখতে পারা পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর হইছে গিয়া ধনি পাতা। লেম্বুটা শেষ হয়ে গেছিল আর কি, আর লেম্বু দিলে ভালো হইতো। একটু আর কি তেলের মাঝে আমি ওগুলো হালকা একটা ফ্রাই করে লিছি করে একটা সাইডে দিয়ে রাখছি। তারপর অন্য পাশ উল্টাইয়ে আমি যে পেঁয়াজ বিরান করে রাখছিলাম ও মাছের উপরে দিলাম পেঁয়াজগুলা। ওলা খাইতে কি অনেক মজা লাগে। সো পেঁয়াজ না চাইলে আপনারা না দিতে পারবা, বাট আমার কাছে ভালো লাগে। সো এগুলো আর কি ফুদা খাইলেও ভালো লাগবো, ভেজিটেবল দিয়ে সালাদ দিয়ে খাইলে ভালো লাগবো, বাদ দিয়েও খাইলে ভালো লাগবো। সো ডিনারের লাগে আর কি আমি প্রেফার করি ফুদা অথবা সালাদ দিয়ে খাইলেও ভালো। দেখতে দেখতে ব্লগের একবারে শেষ পর্যায়ে আছি। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ, দেখা হইব অন্য কোনো ব্লগও।